না বেঠিক? একদিন আমাদের সাথে আমি প্রোগ্রামে গেলাম, আমরা কৃষক দলের 15 জন, আমার প্রেসিডেন্ট সহ 15 জন মানুষ সেখানে ছিলাম। আমরা 15 জনের বক্তব্যের মধ্যেই শেষ বক্তা আমি ছিলাম। সেদিন 1 to 1 কথা হচ্ছিল। সেই সময় সেগুলি বললেন যে আপনারা সবাই সব কিছু চাচ্ছেন, অনেকেই বলছিল আমার এ দিতে হবে তা দিতে হবে। আমি সেদিন তারিখ আমাদের বলেছিলাম আমার কিচ্ছু চাওয়ার নাই ভাই, আমার চাওয়া দল আমার প্রতিষ্ঠিত হবে। যদি কোনোদিন দল প্রতিষ্ঠিত হয় সেদিন আপনার কাছে বলবো যে ভাই আমি এই জায়গাটা চাই। তার এক পর্যন্ত দলই ফেল করতে আপনার কাছে আমি কি চাবো? সেদিন সে তার মা বলেছিল আমার কাছে, আমাদেরকে মধ্যে বলেছিল যে আমার মা হাসপাতালে, আমার মা হাজতে, আমার ভাই মরে গেছে আমি দেখতে পারি নাই, আমার ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি নাই, আমার ভাই মরে গেছে আমি তার কবর দিতে পারি নাই। আপনারা কি জানেন যে একজন মা যখন হাসপাতালে থাকে আর তার সুসন্তান যদি বিয়ে বাইরে থাকে, ওই সুসন্তান যদি তার পাশে না দাঁড়াইতে পারে, এর চেয়ে কষ্টর কিছু আর কিছু দুনিয়ায় থাকতে পারে না, থাকতে পারে? আবার সে আজকে তার মা অসুস্থ, সে এখন পর্যন্ত আসতে পারে নাই, এখন পর্যন্ত আসতেছে না, তার নানান যন্ত্রণা। দেশের মধ্যে বহু কুহু হচ্ছে, দেশের মধ্যে বহু কুহু তার পক্ষে। শেখ হাসিনা আসছিল এদেশে, তার 15 দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়েছিল। সেই কুহু কিন্তু এখন শেষ হয় নাই। সেই কারণে আমাদের প্রত্যেকটা লোকের সচেতন থাকতে হবে। আমরা কি পালাম আর কি পালাম না, এই দিকে না চোখ করে আমাদের চোখ করতে হবে তা আমাদের দলটা প্রতিষ্ঠিত হবে কিনা। আমরা 17 বছর কিছু পাইছি, 17 বছরে কিছু খাইছি, 17 বছর আমরা এই পথে দাঁড়াইতে পারছি, 17 বছর আমরা এই পথে হাঁটতে পারছি। এই যে আমার মাত্র যাবার 4 টাকা বাড়িয়ে তার বিটারবো হাসপাতালে, তার বিটারবো হাসপাতালে সন্তান হবে, তাই সে যাচ্ছে হাসপাতালে, তাকে পথের মধ্যে ধরে বাড়িয়ে হাত ভেঙে ফেলাইতে হলো। তার সেই কুষ্টিয়া নিয়ে যায়, কুষ্টিয়ার থেকে নিয়ে এসে তাকে কুষ্টিয়া নিয়ে প্লাস্টার করে রাখা হয়েছে। দীর্ঘদিন সেই হাত বাঁধে নিয়ে একবার কুষ্টিয়া একবার ঢাকা করে তাকে ভালো করা হয়েছে। আল্লাহ তাকে ভালো করে দিচ্ছে, কিন্তু সেই লোকটা ভালো হতে পারে নাই। তারা কিন্তু আর এই দুনিয়ায় নাই, আছে না নাই? কিন্তু তাদের কোনো শান্তি নাই, তাদের কোনো শান্তি নাই। তারা যত অশান্তিতে আছে পৃথিবীতে, এই 71 সালের থেকে শুরু করে আজ পর্যন্ত এত অশান্তিতে আর কেউ কোনোদিন পড়িনি। আমরা 17 বছর অশান্তি করেছি, কিন্তু ওদের মতো করিনি। আমরা ঠিক এখানে মাইক বাঁধেছি, ঠিকই কথা বলেছি, ঠিক বুক ফুলে আমরা মিটিং করেছি। আমরা মিটিং 17 না করতে পারলেও করেছি, কিন্তু ওরা কথাই বলতে পারে না, বাজেয়াপ্ত হয়ে গেছে, ওদের দল বাজেয়াপ্ত করা হয়েছে। কত অপরাধ করলে এটা সম্ভব। সেই জন্যই আমরা প্রথম কথা হলো যে আমাদের পাশে থাকতে হবে। দল কিভাবে ক্ষমতায় আসবে, সে ধানের শীষ পাবে, ধানের শীষের পক্ষে আমাদের ভোট করতে হবে, ধানের শীষের পক্ষে ভোট করে তাকে জয়যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাম। দ্বিতীয় কাম, সে যখন নমিনেশন নিয়ে আসবে, তার কিভাবে জয় করা যায়, কিভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যাব, প্রত্যেকটা লোকের কাছে যাব, হাত পাও ধরবো, তারপরে তাকে জিতায় নিয়ে এসে আমরা ফিরে নিয়ে আসবো। এই তো আমাদের কাম। এর পরের ধাপের কথা উপজেলা করি আর যা করি আর জেলা ভাইকে তাহলে কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কি দরকার? আমরা কাজ করতেছি, কাজেই বলবে, জনগণ বলবে যে ভাই আপনার এই কাজটা করতে হবে। মানুষে বলবে, মানুষের মধ্যে আমার মধ্যে যদি আগ্রহ না থাকে, মানুষের মধ্যে আমার মধ্যে যদি সিম্পেথি না থাকে, আমি কেন করতে যাবো? আমি চুরি করি না, ডাকাতি করি না, দুষ্টামি করি না, বদমাইশি করি না, কারো কাছ থেকে চাঁদাবাদি করি না। আমার এত চেয়ারম্যান হতে হবে, মেম্বার হতে হবে, কি আসা দেয়? আমরা বিএনপি করি, বিএনপিকে প্রতিষ্ঠিত করব। আর সেই বিএনপিকে প্রতিষ্ঠিত করে বিএনপির পক্ষে যে লোক যাবে তার প্রতিশোধ আমরা নেবই। এই বাংলার মাটিতে কেউ ছেড়ে দিতে পারবে না। সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিশৃঙ্খলা করবেন না। দলের মধ্যে কিনা ভাগ পাইলো আর কিনা পাইলো না, এই নিয়ে কারো চিন্তা করার দরকার নেই। 17 বছর আপনারা পাননি, আপনারা ছিলেন না দেশে, তাহলে আর কত 3 মাস। ফেব্রুয়ারির 8 তারিখে নির্বাচন হবে, সম্ভাব্য তারিখে ঘোষণা হয়ে গেছে। আসাদ ভাই আমাদের মধ্যে নমিনেশন নিয়ে আসবে, ধারণা করা হচ্ছে। তারপরে তার সে নির্বাচন হয়ে গেলে আমরা তো একটা বলতে পারবো যে আমাদের ধানের শীষ দেশের ক্ষমতায়।
বলতে পারবো কিনা? তখন আমরা একটা কথা বললি, শুনবেন এমন কোনো লোক আছে? আসাদ ভাই শুনবে, দল শুনবে, জেলা কমিটি শুনবে, কেন্দ্র কমিটি শুনবে, না শুনবে আমরা খালেদা জিয়ার কাছে যাবো, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দিয়েছে। তারেক রহমানের বাসার সামনে যে আমরা এখানে যা বসবো, যা আমরা কেমন কাম করেছি, প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের জন্য আমাদের উপরে অত্যাচার হচ্ছে, তুমি দেখো এই এমএলএটি আমাদের আছে কিনা? তাহলে সেইটা বুঝে কাজ করতে হবে। কাজ করলে যে কাজ করবে তার ফল সেই পাবে। তাছাড়া যে কাজ করবে না সে সবসময় পিছনে থাকবে, নানান রকম কথা বলবে, নানান রকম সমস্যা তার কাছে আসবে। এটা হচ্ছে সমস্যা, অজুহাত খাড়া করা। অজুহাত খাড়া করা, অজুহাত খাড়া করে কোনোদিন আগান যায় না, পিছতেই থাকে, পিছতেই থাকে। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের আয়াত নাম্বার মুখস্থ নাই, বলেছেন তুমি কি চাচ্ছ, তোমার সিদ্ধান্ত কি, তুমি কি চাও? তোমার সিদ্ধান্ত নেওয়া আল্লাহ পাকের দায়িত্ব, তা তোমাকে সেখানে বোঝাই দেওয়া, সেটা সঠিকভাবে তুমি চেয়ে থাকো। এটা তোমাদের বুঝতে হবে। তুমি চাইলেও আমার নামে আমার কপালে যদি এমপিলা লেখা থাকে, আপনি সবাই লোক সব লোক করলে লিখতে হবে না। এটা আল্লাহ প্রদত্তের ব্যাপার। এটা আল্লাহ বলতে আল্লাহ আছেন, এটা আমরা বিশ্বাস করি না করি না? বিশ্বাস করি, তাহলে এই কথাটা বলে রাখতে হবে। দয়া করে, অনেকে অসুস্থ হবেন, অনেকে, আমার মা কথা করতে করতে মারা গেল, হাসপাতালে নিয়ে আসি, যা শুনলাম আমার ছেলে আছে বেড়াইতে, তার কাছে কইছে যে এই টাকা দে, হাসপাতালে দেবো, 500 টাকায় গেল, 500 টাকায় হবে না, আলাদা করতে টাকা নিয়েছে, হাসপাতালে আসে, কথা বলেছে, সিঁড়ির মধ্যে উঠতে যা কথা, মেলা উঠতে পারতেছি না, খেতে খেতে মারা গেছে। কত লোক হয়েছিল, এত লোক এই সিদ্ধির জানা যায়, এর আগে আর কোনোদিন আর কোনোদিন সে লোক সবাই তারা খারাপ বলে, কিন্তু তার জানা যায় প্রমাণ করে সে একজন ভালো মানুষ ছিলেন। সেই কারণে খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমরা তার জন্য দোয়া করব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বাপ মা অনেকেরই নাই, অনেকের দাদা দাদি চাচা চাচি যারা কবর আছে তাদের জন্য দোয়া হবে। দোয়া কে মুন্সি করবেন? আমি করবো। সবাই পড়ি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে ক্ষমা করে দেবেন না। আল্লাহ, আমাদের মা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের তারেক রহমানকে আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের তারেক রহমানকে আমাদের দেশে ফিরে দাও আল্লাহ। আল্লাহ, এই দেশে সুস্থ নির্বাচন হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, তুমি এই দেশকে তুমি নিজের হাতে, নিজের কুদরতে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, দেশের বিশৃঙ্খলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের এখানে যত গোলমাল হচ্ছে সবকে তুমি নিজে হাতে দাফন করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বানা আরহামহুমা কামা ইয়ানি সগীরা, রব্বানা আরহামহুমা কামা ইয়ানি সগীরা। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি সবার মনের খবর জানো আল্লাহ। আল্লাহ, এখানে আমার সাথে গুঁড়ো গাড়া বাল বাচ্চা যারা আছে তাদের আমার হাতটা কবুল না হলেও যারা এখানে আমিন আমিন করতেছে আল্লাহ,
কার বাবা কবরে আছে আর কার মা কবরে আছে আমি জানি না আল্লাহ। সবার কবর খানাকে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও আল্লাহ। আল্লাহ তুমি এবং তোমার পরে যার স্থান আমার জন্মদাতা পিতা গহীন কবরে আছে আল্লাহ। আল্লাহ তার কবরে কি হচ্ছে জানি না, তুমি তার কবরখানাকে জান্নাতের বাগিচা বানাই দিও আল্লাহ। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আমাদের অনেকেই মক্কায় যেতে চায় আমার সাথে, আমাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি সেই তৌফিক দিও, শোলকুমার মানুষের যেন জাহাজ ভরে আমি শোলকুমারকে নিয়ে যা মদিনা মক্কা ঘুরাইতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিও আল্লাহ। তুমি দুনিয়ায় অনেক কিছু দিয়েছো আল্লাহ, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, অর্থ দিয়েছো, সম্পদ দিয়েছো, মান দিয়েছো, সম্মান দিয়েছো আল্লাহ, ইজ্জত দিয়েছো আল্লাহ। তুমি যতটুকু এতটুকু যোগ্য লোক আমি না আল্লাহ। আল্লাহ তুমি বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, আমার অর্থ দিয়েছো, আত্মীয় স্বজন দিয়েছো, তুমি আমাকে দুনিয়ার পর বাঁচায় রাখছো, ইচ্ছাইতে আর কিছু চাওয়া পাওয়া নাই আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তোমার রবির রওজায় যাওয়ার তৌফিক আমাদের দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, যে আত্মীয় স্বজন যার যেখানে আছে আল্লাহ, সবার কবরখানাকে তুমি বেহেশতে নাযিল করে দাও আল্লাহ। সবার কবরখানাকে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ করি আল্লাহ, আমাদের মা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাকে তুমি আবার এই দেশের প্রধানমন্ত্রী বানাও। তোমার ঘর ধরে অনেকবার কেঁদে কেঁদে বলেছিলাম আল্লাহ, আল্লাহ সেদিন আমি মনে করেছিলাম যে হয়তো দেশ নেত্রী আর বাঁচবে না, আমরা যেন দেখে যেতে পারি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবার এদেশের প্রধানমন্ত্রী হয়। আল্লাহ সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন দেশ পরিচালনা করতে পারি, সেই তৌফিক